আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো তাসনুভা জাবিন 3 মিনিট আগে একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টের আলোকে কথা বলবো। দেখেন, তাসনুভা জাবিন হচ্ছে এনসিপির নেত্রী। এনসিপির নেত্রীর লাস্ট লাইন দিয়ে আমি বক্তব্য শুরু করতে চাই। সেটা হচ্ছে যে উনি বলেছে যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, সেই জন্য আমরা ৭২-এর সংবিধান চাই না। কারণ ৭২-এর সংবিধান হচ্ছে শুধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের ইচ্ছে বাস্তবায়ন করেছে ওই সংবিধানে। সুতরাং ওটা আমাদের সংবিধান না, ওটা হচ্ছে আওয়ামী লীগের নিজস্ব সংবিধান। সুতরাং যেহেতু ওটা বাস্তবায়ন করতে পারে নাই, সে কারণেই ৭১ ব্যর্থ হয়েছে এবং ৯০ আসছে, ২৪ আসছে, এবং বঙ্গবন্ধুকে ২০২৫ সালে এসেও মানুষ হচ্ছে তার মূর্তি, তার স্ট্যাচুগুলো মানুষ ভাঙছে। এটা হচ্ছে তাসনুভা জাবিন। সুতরাং এটা নিয়ে তর্কটা আসলে অযথা তর্ক করা হচ্ছে। এখন জনাবা তাসনুভা জাবিন, বিগত ১ বছরে আপনারা কি প্রমাণ করতে পেরেছেন যে আপনারা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মঙ্গল চান? পারেন নাই। প্রমাণ দেই। প্রমাণ হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র যে ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে তা কিন্তু না, গুড়িয়ে দেওয়া হয়েছে তা কিন্তু না, শুধু যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গা হয়েছে তা কিন্তু না। বাংলাদেশে ২০২৪ সালের পরে, মানে তোমাদের এই জঙ্গি হামলার পরে এসে বেগম রোকেয়ার মূর্তি ভাঙা হয়েছে, মুজিবনগর ভাঙা হয়েছে, নজরুল ইসলামের মূর্তি ভাঙা হয়েছে, বীরশ্রেষ্ঠদের মূর্তি ভাঙা হয়েছে। হ্যাঁ, তোমরা প্রমাণ করেছো তোমাদের কর্মকাণ্ড দিয়ে তোমরা আসলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করো। তোমরা মুক্তিযুদ্ধ মানো না, ৭১ মানো না। ৭১ সালে বাংলাদেশ গোটাটাই ৭ কোটি মানুষ আওয়ামী লীগ ছিল। বলতে পারো এটা আওয়ামী লীগের দলিল, কারণ তখন ৭ কোটি মানুষই আওয়ামী লীগ ছিল। মুক্তিযুদ্ধ করে দেশ উদ্ধার করেছে, দেশ স্বাধীন করেছে। সুতরাং ওটা সব নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা বুঝতে হবে। যে দল নেতৃত্ব দিয়েছে, যে দলের সমর্থন ৮ কোটি মানুষ, ৭ কোটি মানুষ ছিল, সমর্থক ছিল। সুতরাং আওয়ামী লীগের চাহিদাই হচ্ছে গণমানুষের চাহিদা, গণমানুষের ডিমান্ড। এইটুকুন পার্থক্য যদি তোমাদের নিজেদের মধ্যে না তৈরি হয়, তাহলে আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে তোমরা আলাদা করতে পারবা না। হ্যাঁ, কাদের ইচ্ছে পূরণ হয় নাই? জামায়াত ইসলামের ইচ্ছে পূরণ হয় নাই। কারণ তারা চায়নি বাংলাদেশটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারা এই বাংলাদেশই চায়নি। তারা চেয়েছে পাকিস্তানের লেজ হয়ে থাকুক, বাংলাদেশ ঝুলে থাকুক। ঠিক আছে? সুতরাং ওই যে যুক্তিটা যে শেখ মুজিবের মূর্তি এখনো ভাঙছে মানুষ, মূর্তি ভাঙছে না, ভাঙছে শেখ মুজিবের সেই তর্জনীকে, যে তর্জনী দেখিয়ে বাংলাদেশকে তিনি আলাদা করেছেন। ভাঙছে শেখ মুজিবুর রহমানকে, যাতে মানুষের মনের মধ্যে বিশ্বাসটা ভেঙে যায় যুদ্ধ বলে কিছু হয়নি, যেটা তোমরা করতে চাচ্ছ। তোমরা বলতে চাচ্ছ যে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি, বাংলাদেশ ভারতের একটা অংশ হয়ে থাকার জন্য এসব করছে। গাধার বাচ্চারা, যদি ভারতের অংশ হয়ে থাকতো তাহলে ৭১ সালেই তো ভারতের সৈন্যরা বাংলাদেশে ছিল, ওদেরকে বের করার ক্ষমতা ছিল বাংলাদেশের মানুষের, তোদের বাপদের, তোদের দাদাদের, তোদের 14 গোষ্ঠীদের। তারপরেও তারা বাংলাদেশ থেকে উঠে গেছে, ভারতে ফিরে গেছে। বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশেই তো মানচিত্রে আছে, এখানে ভারত কোথায় ঢুকলো? তোমাদের মাথায় এই গু ভরাই দিছে কে? যারা ভরাই দিয়েছে তারা নিজেরা চায় না যে বাংলাদেশ স্বাধীন হোক। তোমরা সেই সমস্ত পাকিস্তানিদের বীজের অংশ। ফলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে তোমরা আলাদা করতে চাও, পারবা না। কারণ বঙ্গবন্ধু যদি না থাকে তাহলে তোমার বাংলাদেশ টেকে না। যদি বাংলাদেশ না থাকে, বাংলাদেশের সংবিধান থাকে না। বাংলাদেশের সংবিধান যদি না থাকে, তোমার অস্তিত্ব থাকে না, তোমার জন্ম প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তুমি যে বেজন্মা সেটা প্রমাণ হয়ে যায়। আর আমরা লড়ছি সেই আমাদের জন্মটাকে, আমাদের জন্ম পরিচয়টাকে স্থির রাখতে। তোমাদের মতো আমরা ক্ষণে ক্ষণে পিতা চেঞ্জ করি না, তোমাদের মতো কাপড় বদলানোর মতো আমরা নীতি বদলাই না। ঠিক আছে? তোমরা বলছো
স্বৈর শাসকের বিরুদ্ধে তোমাদের অবস্থান, তোমরা দুর্নীতি করো না, তোমাদের কত প্রমাণ আছে। প্রত্যেকটা নেতা তোমরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তোমাদের দলের নারীদের কোনো সম্মান নাই। তোমরা আসছো নীতি কথা শোনাইতে, আগে নিজে মিষ্টি খাওয়া ছাড়ো, ছেড়ে আর একজনকে মিষ্টি খেতে নিষেধ করবে। এটা তোমাদের তো শিক্ষা হবে না, কারণ তোমরা টাকার কাছে বিক্রি হয়েছো। তোমাদের স্বার্থ, তোমাদের নীতি, তোমাদের আদর্শ, তোমাদের চেতনা, তোমাদের বক্তব্য সব বিক্রি হয় টাকায়। তোমরা টাকায় বিক্রি হও। রুমিন ফারহানা তোমাদেরকে ফকিনীর পুত বলছে না? টোকাই বলে না তোমাদের লোকজন? বস্তির লোক বলে না? দাঁড়াও না, একা যেতে ভয় পাও কেন? জনগণ যদি তোমাদেরকে এত ভালোবাসে, তোমাদের এত ভালোবাসা মানুষের তোমাদের প্রতি, তাহলে কেন ট্যাঙ্ক নিয়ে, পুলিশ নিয়ে, নিরাপত্তা বাহিনী নিয়ে ঘোরাফেরা করো? লজ্জা লাগে না? কোথায় তোমাদের মানুষ, কোথায় তোমাদের জনগণ, যারা তোমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এসব করার, সংবিধান রচনা করার, দেশকে এরকম পরিবর্তন করার? সেই যে অধিকার তোমাদেরকে দিল, তাদের কাছে যেতে তোমাদের এত ভয় কিসের? ভয় কিসের? টাকা মারার সময় মনে থাকে না, তাই না? দুর্নীতি করার সময় মনে থাকে না, টেন্ডারবাজি করার সময় মনে থাকে না। আসছো মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তুলতে। মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলার সাহস পাও কি করে? পাও 2 টাকা পাও তো, টাকার বিনিময়ে কথা বলো। যদি টাকা না পাইতা তাহলে এই কথা হইতো না। দেখো তোমাদের এখন সংখ্যা কতজন ছিল, কয়জন? তোমরা তো এখনো প্রমাণ করতে পারো নাই। 71-এ কত মরছে সেটা বাদ দাও, 2024-এ কয়জন মারা গেছে সেই তালিকাটাই তো এখনো দাঁড় করাইতে পারো নাই। তোমাদের বসানো সরকার, তোমাদের বসানো প্রশাসন, তোমাদের সমস্ত কিছু মন্ত্রণালয়, নথিপত্র, সমস্ত কিছু ভিডিও ফুটেজ সব তোমাদের হাতে। তারপরেও তোমরা একটু তালিকাটাই বলতে পারো না। একবার বলো 832, একবার বলো না আমাদের 1000, একবার বলো 1400, একবার বলো 1500, একবার বলো 2000। 1 বছর আগের ঘটনারই তোমরা ইতিহাসটা ঠিক মতো দিতে পারো না। কয়জন আহত হয়েছে, কয়জন আবার মরে যে আবার ফিরে এসেছে, সেই তালিকাটাও তোমরা তৈরি করতে পারো না। লজ্জা লাগে না 24কে গ্লোরিফাই করতে? আমাদের লজ্জা লাগা উচিত, কারণ তোমরা এখন পর্যন্ত কোনো কিছু ইস্টাবলিশড করতে পারো না। তারপরেও চড়া গলায় কথা বলছো, কারণ কিছু মিডিয়াকে তোমরা কিনে নিয়েছো। ফলে তোমরা মনে করছো যে মিডিয়াকে দিয়ে আমরা আরেকটা বড় কাজ করে ফেলবো, সেই সুযোগটা নিচ্ছে। তো এটা তোমাদের জন্য বুমেরাং হয়ে যাবে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না, তোমাদেরকেও ক্ষমা করবে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যে জামায়াত মনে করছে তোমাদের ফাদার, মানে গডফাদার যেটাকে বলে, জন্মদাতা, জামায়াত মনে করছে যে বাংলাদেশের মানুষ তাদেরকে মাফ করে দিয়ে 24 ঘটিয়েছে। যদি তাই ঘটে তাহলে নির্বাচনে অংশ নিতে সমস্যা কোথায়? মানুষ তাকে ভালোবাসে না, এই বিশ্বাস এখনো তোমাদের মধ্যে তৈরি হয় নাই। এর বাইরেও 16টা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব জামায়াত নিজে নিয়েছে, দখল নিয়েছে। এর বাইরেও হচ্ছে সবগুলো প্রশাসনিক স্থানে সচিব পর্যায়ের লোকজনকে জামায়াতের লোক হিসেবে নিয়োগ দিয়েছে, ব্যাংককে জামায়াত দখল করেছে। স্থানীয় পর্যায়ে পর্যন্ত, যে উপজেলা, জেলা, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত জামায়াতের লোক বসছে। বসার পরেও নির্বাচনে ভয় পাচ্ছ তোমরা। এ থেকেই কি বোঝা যায় না তোমাদের দেউলিয়াপনা কতখানি? তোমরা কতখানি নিচে নেমে গেছো যে এত কিছু করার পরও তোমাদের বিশ্বাস হচ্ছে না যে মানুষ তোমাদেরকে ভোট দেবে। এটাই তোমাদের সব থেকে বড় পরাজয়, যে মনে করছো যে আমাদের সাথে মানুষ আছে, আসলে তোমাদের সাথে মানুষ নাই। এই বোধটাই তোমাদেরকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছে বলেই তোমরা নির্বাচন চাও না, নির্বাচনে অংশ নিতে চাও না, নানান ঝক্কি ঝামেলা করো। 72-এর সংবিধান মুছে ফেলার মতো সাহস, শক্তি, যুক্তি তোমাদের নাই। যতদিন বাংলাদেশ আছে, যতদিন মুক্তিযুদ্ধ আছে, ততদিন বাংলাদেশের সংবিধান থাকবে, বাংলাদেশে শেখ মুজিবুর রহমান থাকবে। যখন তোমরা মনে করবা যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান অপ্রাসঙ্গিক, সংবিধান অপ্রাসঙ্গিক, তখন মনে করবা তুমিও বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক হয়ে গেছো। তুমি আর বাংলাদেশি নাই, বাংলাদেশের নাগরিক নেই, তুমি হয়ে গেছো পাকিস্তানের নাগরিক। তো পাকিস্তানি নাগরিকদের তোমাদেরকে শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।